মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলে মকর রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার মকর রাশি সাপেক্ষে শনির সাড়ে সাথী, রাহু কেতুর সম্মিলিত প্রভাবের কারণে যেই কষ্টটা মকর রাশির মানুষরা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি মকর রাশির মানুষরা। তবে এরপর মকর রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মকর রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 20 মে 2026, 21 মে 2026 এবং 22 মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি এই সময়কালের মধ্যে দেখা হয়, তাহলে মকর রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে থাকছে বুধ শুক্র, পঞ্চমে সূর্য যাচ্ছে দশম ঘরে, ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। অন্যদিকে মকর রাশির দ্বিতীয় ঘরে রাহু, তৃতীয় শনি, অষ্টমে কেতু। তবে সারা সময়কাল জুড়েই 20 মে থেকে 31 মে পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট থাকবে মকর রাশির দ্বিতীয়, চতুর্থ, পঞ্চমে তুঙ্গি। তাই মকর রাশির সাপেক্ষে 20 মে, 21 মে, 22 মে থেকে 10ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। তবে এরপর সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, এই ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের ক্ষেত্রেও সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় ক্লোজনেস বা আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি হিসাবে কি ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতেই হবে। বন্ধুরা,
19 মে 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে হচ্ছেন তুঙ্গি, যার প্রভাব উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে পড়তে চলেছে। ফলে মকর রাশির মানুষদের 20 মে থেকে 31 মে 2026 সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে যে কোনো মানুষজনের সাথে বিনা কারণে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো চান না এই ঝগড়া অশান্তি, কিন্তু রাহুর দ্বিতীয়ভাবে থেকে মকর রাশির মানুষদিকে এইরকম সমস্যায় ফেলবে, তাই সতর্কতা অবলম্বন করুন। অন্যদিকে রাহুর এই প্রকোপের কারণেও পরিবারের জন্য অনেক করেও, সংসারের জন্য অনেক করেও যথার্থ সুনাম পাবেন না। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কাছের লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। অন্যদিকে কোনো জায়গা থেকে প্রতারণার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, তাই এই জায়গাটায় সতর্ক থাকতেই হবে মকর রাশি বা মকর লগ্নের মানুষদিকে। অন্যদিকে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো শনির ট্রানজিট। শনি প্রবেশ করছে মকর রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে 20 মে 2026 বুধবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে, যার প্রভাবে 20 মে থেকে 10 জুন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা ভাব কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। এই সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ খরচা বা ব্যয় বৃদ্ধি পেতে পারে। তাই এই জায়গাটায় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। অন্যদিকে রাহুর সমস্যা চলে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, ধারণ করুন গোমেদ পাথর। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো শুভ গ্রহগুলির অবস্থান, যা আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন আনতে চলেছে। মকর রাশি বা লগ্নের সাপেক্ষে 20 মে 2026 বুধবার বেলা 10:12 থেকে 21 মে 2026, 22 মে 2026 এবং 23 মে 2026 সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। তার প্রভাব আগামী 10 জুন পর্যন্ত চলবে। ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনার জনসংযোগ বাড়বে, যোগাযোগের মাধ্যম বাড়বে, আপনার পাবলিক রিলেশন বাড়বে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি এতদিন সংসারে, সমাজে বিভিন্ন দিক থেকে আপনি অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন, তবে এরপর নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা নিজেদের সাফল্যের দ্বারা অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। জিরো থেকে হিরো হয়ে উঠবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো মঙ্গল, বৃহস্পতি, সূর্য বা শুক্রের প্রভাব পড়তে চলেছে, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলো এরপর মকর রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে অর্থাৎ 20 মে, 21 মে, 22 মে থেকে 10 জুন পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যদি কোনো লিটিগেশন, যদি কোনো সমস্যা ছিল, সেই জায়গার সমস্যার পর মিটে যেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও আপনারা শুভ সময়, শুভ সুযোগ পাবেন। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। এরপর মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যা শত্রুতার অবসান ঘটাবে 20 মে 2026 বুধবার থেকে আগামী 31 মে 2026 সময়কালের মধ্যে। বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় শত্রুর যে করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করতো, তাদেরকে পরাজিত করতে পারবেন। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তির পর ধ্বংস হয়ে যাবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে নবম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী, বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেভাবেই পরিশ্রম মেহনত করেছেন, পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি, তবে এরপর মকর রাশি হিসাবে সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। ছোট বড় মাঝারি যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে অর্থাৎ 20 মে থেকে 10 জুন পর্যন্ত যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা লাভ করবেন। মকর রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। চাকরি ও কর্মপ্রাপ্তি জায়গা আসছে পরিবর্তন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর
কর্মজগতের প্রতি সচলতা, সফলতা এবং তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা পূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসাবে কি 11তম ভবিষ্যৎবাণীটি হলো, যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এবার পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। 12তম ভবিষ্যৎবাণীটি হলো, যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে। স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময়, শুভ সুযোগ আসছে। অনেকের ক্ষেত্রে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা কোনো বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 13তম ভবিষ্যৎবাণীটি হলো, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্য যোগ, যার ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস বন্ধকি দিয়েছিলেন, সেইগুলি এরপর ফিরিয়ে আনতে পারবেন, যেগুলি এতদিন অর্থের অভাবে ফিরিয়ে আনতে পারেননি। অনেকের ক্ষেত্রে যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারাও পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে লক্ষ্মীনারায়ণের কৃপার প্রভাবে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে। অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে। মে থেকে জুন মাসের মধ্যে বিবাহ সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছে, সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে। শুধু তাই নয়, স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট এবং অসুস্থতা থেকে মুক্তি প্রাপ্তি করতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে, কেননা এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা। দ্বিতীয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়তে পারে, সতর্কতা অবলম্বন করুন। ব্যবসার জায়গায় কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, প্রেমের ক্ষেত্রে কিছুটা আঘাত বা যে কোনো ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, সতর্কতা অবলম্বন করুন। প্রশাসনিক চাপে বা প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতির আশঙ্কা লক্ষ্য করা যায়। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। মকর রাশি হিসাবে কি ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যা দেখা যেতে পারে, তাই পর্যাপ্ত জল পান করুন। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্কতা অবলম্বন করুন। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 53, 99, 88, 55, 555, 601, 242। যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি পরুন। বিবাহে বাধা চলে অনন্তমূল গাছের শিকড় বা রক্তপ্রবাল পাথর পরুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়।